হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আমরা ন্যারেশনের তৃতীয় লেকচারে আজকে পৌঁছালাম। আমরা আজকে ন্যারেশনের বাকি অংশগুলো করব, আর পিছনে দুটি লেকচারে অবশ্যই ন্যারেশন সম্পর্কে অনেক কিছু আমি বলেছি। আর এখন আমরা ন্যারেশনের 5টি অংশ সম্পর্কে স্টেপ বাই স্টেপ বলবো। আর আমরা জানি ন্যারেশন বোঝার জন্য অবশ্যই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, তারপরে পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং কিছু শব্দ আছে যেগুলো পরিবর্তন করতে হবে, এবং টেন্সের পরিবর্তন সম্পর্কে ধারণা থাকতে হবে। এর পাশাপাশি কিছু রুলস সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলোর যৌথ সমন্বয়ে কিন্তু আমাদের প্যাসেজ ন্যারেশনগুলো করা হয়। তো প্যাসেজ ন্যারেশন করার আগে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটিভ এই 5টি সেন্টেন্স সম্পর্কে তোমাদের ভালো মতো ধারণা দিব। এই 5টি সেন্টেন্স যদি তোমরা পারো, এই 5টা সেন্টেন্স থেকেই কিন্তু আমাদের প্যাসেজ ন্যারেশন করা হয়। অর্থাৎ এই 5টি সেন্টেন্স আমি এখন শুরু করব, একটা পর আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব। তো 5টি সেন্টেন্স শুরু করার আগে আমরা কি ন্যারেশনের কিছু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কিছু শব্দের পরিবর্তন হয়, কাঁচা শব্দগুলোকে দূরে রূপান্তরিত করতে হয়। আমরা সেগুলো আলোচনা করব এবং তোমাদের বোর্ডে আমি দেখাবো। যেমন আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যে শব্দগুলো হবে, দিস থাকলে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আগে বললাম, ভালো মতো বোঝার চেষ্টা করবে। যেমন আমাদের দিস থাকলে দ্যাট হয় ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট আমি লিখেই দিই, একটি স্পষ্ট করে তোমাদের বোঝার চেষ্টা করি। ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্টে এই দিস থাকলে ইনডিরেক্ট হবে দ্যাট, ইনডিরেক্টে দ্যাট হবে। কিন্তু যদি এই দিস দ্বারা যদি কোনো অ্যাডজেক্টিভ বোঝায় তাহলে সেখানে দি হবে। তারপরে দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, দিস থাকলে দোজ হবে। তার কাম থাকলে গো হবে। তারপরে এগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, হবে। টুডে থাকলে টুডে, দ্যাট ডে। আমি যেহেতু আমাদের বোর্ডটা একটু ছোট, আমি এটা মুছে আবার পরবর্তী লিখবো, এই জন্য এটাকে আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। ডিরেক্ট ন্যারেশনে দিস থাকলে ইনডিরেক্টে দ্যাট, অথবা যদি এই দিস দ্বারা অ্যাডজেক্টিভ বোঝায়, দিস দ্বারা যদি সময় বোঝায় তাহলে দ্যাট, যদি অ্যাডজেক্টিভ বোঝায় তাহলে সেখানে আমরা দি ব্যবহার করব ইনডিরেক্টে। দেশ থাকলে দোজ হবে ইনডিরেক্টে, ডিরেক্টে কাম থাকলে ইনডিরেক্টে গো হবে, ডিরেক্টে এগো থাকলে ইনডিরেক্টে বিফোর হবে, ডিরেক্টে নাও থাকলে ইনডিরেক্টে দেন, ডিরেক্টে টুডে থাকলে ইনডিরেক্টে দ্যাট হবে। আমরা এটা এই কয়টা ক্লিয়ার করি। দ্যাট হবে। এগুলো তোমরা অবশ্যই অনলাইন ক্লাসটি থেকে তোমরা অবশ্যই হয় নোট করবে, না হলে একটু বারবার দেখে বোঝার চেষ্টা করবে, একটু আয়ত্ত করে নেবে নিজেদের। এরপর আমাদের টুডে থাকলে দ্যাট যে বললাম, টু নাইট, দ্যাট নাইট, টু নাইট, দ্যাট নাইট, টু নাইট, দ্যাট নাইট। টুমোরো, TOMO, tomorrow, the next day, অথবা the following day, the following
following day, the following day, tomorrow. The yesterday, yesterday থাকলে indirected the previous day, the previous day slash অথবা the day before. এই যে শব্দগুলো the day before, ঠিক এইভাবে এই শব্দগুলো যদি this year থাকে that year, ঠিক আছে, নেক্সট ইয়ার থাকলে the following year মানে পরবর্তী নেক্সট ইয়ার the following year ইত্যাদি। তো এই শব্দগুলো আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে অবশ্যই যদি প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমরা যাই বা স্টেপ বাই স্টেপ আমরা যখন যাব তখন অবশ্যই এগুলো পরিবর্তন করব। তাহলে আমরা এই শব্দগুলো বুঝলাম, তাই ইনভার্টেড কমার ভিতরে যে পাঁচ প্রকারের সেন্টেন্স থাকে তার সম্পর্ক জানলাম, এবং ইনভার্টেড কমার ভিতরে টেন্স অনুসারে যে পরিবর্তন হয় সেটার সম্পর্ক কিন্তু আমরা জানতে পারলাম। তো এখন আমাদের কাজ হলো পাঁচ প্রকারের সেন্টেন্স সম্পর্কে। এই পাঁচ প্রকারের সেন্টেন্স সম্পর্কে ধারণা পেলেই কিন্তু আমাদের প্যাসেজ ন্যারেশনটা একেবারে ইজি হয়ে যাবে, আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো আমরা এখন প্যাসেজ ন্যারেশন অনুসারে বা প্যাসেজ ন্যারেশন কার্যাবলী অনুসারে মূল কাজে এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে, ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা চলে যাই, এখন আমরা শুরু করব ন্যারেশন এর প্রথম অংশ বা পাঁচটি বাক্যের প্রথম অংশ, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ আমি আগেই বলেছি আমাদের আমার প্রথম লেকচারে ন্যারেশনে, সেখানে অ্যাসার্টিভ পাঁচ প্রকার সম্পর্কে বিস্তারিত ধারণা বলছি এক্সাম্পল সহকারে। তো এখন আবার যেহেতু আমরা শুরু করতেছি, শুরু অনুসারে আমরা একটু জাস্ট দেখে নেব। অ্যাসার্টিভ হলো বিবৃতি প্রদান করা, সেটা নেগেটিভও হতে পারে অ্যাফার্মেটিভও হতে পারে। অ্যাসার্টিভটা অর্থাৎ কোনো কিছু সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা বা বিবৃতি দেওয়া। যেমন অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের রুলসগুলো হলো কি, অ্যাসার্টিভ কিছু রুলস রয়েছে পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ইনডিরেক্ট করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। এখন আমরা কথা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে তোমাদের অবশ্যই একটু বলে নেই, যদি রিপোর্টিং ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সে, সেস, সেট থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সে, সেস, সেট এগুলোর কোনো পরিবর্তন হবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সে, সেস, সেট এই রিপোর্টিং ভার্বগুলোর কোনো পরিবর্তন হবে না। শুধু কি হবে, ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে এগুলো সেম বসে যাবে, এবং ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে দ্যাট বসবে। ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে দ্যাট বসবে। আমরা একটু ক্লিয়ার করি বিষয়গুলো। যেমন আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, আর আরেকটু বলে দেই যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে আমরা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো ইনভার্টেড কমা এবং কমা, আমাদের কাজ ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে আমরা সেখানে দ্যাট বসাবো, এটা আমাদের কাজ। তারপরে সে, সেস, সেট এগুলো যা আছে তাই থাকবে, এগুলো সেম বসাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় আমরা সেম ভাবে বসাবো। এবং যদি এখানে সে, সেস, সেট না থেকে টেল, টেল থাকে, যদি এখানে রিপোর্টিং ভার্বে এদের পর যদি কোনো অবজেক্ট থাকে, যদি কোনো অবজেক্ট থাকে, যেমন সে টু রানিং, এই যে রিপোর্টিং ভার্বে যদি এমন অবজেক্ট থাকে তাহলে আমরা সে, সেস, সেট ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব, টেল বা টোল্ড অথবা টেলস, টেন্স অনুসারে এবং পার্সন অনুসারে। অর্থাৎ রিপোর্টিং ভার্বে সে, সেস, সেট কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা সেখানে দ্যাট বসাবো। বাক্যটাকে যদি টেন্স অনুসারে, যদি এটা পাস্ট টেন্স, যদি পাস্ট টেন্স হয় তাহলে ও যেটা আগে বলেছিলাম টেন্স অনুসারে পরিবর্তন হবে। আর যদি সেস থাকে তাহলে কোনো টেন্স পরিবর্তন হবে না, পার্সন পরিবর্তন হবে। তাহলে আমরা এখন
এক্সাম্পলের মাধ্যমে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন আমরা এক্সাম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে এখন এক্সাম্পল দিতেছি আমি। যেমন টিচার says you have done well। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আগে দেখব যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, সেস প্রেজেন্ট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, ইনভার্টেড কমা লাইনটি অবশ্যই কোনো পরিবর্তন হবে না। আর যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে এখানে ওই আগে যেভাবে পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, এক কথায় কারেসপন্ডিং টেন্স। তাহলে এটাকে যদি, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ হ্যাভ ডান ওয়েল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এটাকে যদি, এইটা হলো ডিরেক্ট ন্যারেশন, যদি ইনডিরেক্ট করি তাহলে এক কমা এবং ইনভার্টেড কমা উঠে দিয়ে টিচার এস এই যে সেস যা আছে তাই থাকবে, সেস যা আছে তাই থাকবে। কারণ বলেছি অ্যাসার্টিভের ক্ষেত্রে রুলসটা হলো সেস, সেড, সে, এগুলো যা আছে তাই থাকবে যদি অবজেক্ট না থাকে রিপোর্টিং ভার্বে। আর যদি অবজেক্ট থাকে তাহলে এগুলোর পরিবর্তে টেল বা টোল্ড বসবে, টেল অথবা টোল্ড বসবে। এদের পরিবর্তে টেল বা টোল্ড বসবে। তাহলে আমাদের এখানে ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে আমরা কি করব, সেস দ্যাট বসাবো। আমি আবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে আমরা সেখানে দ্যাট বসাবো এবং পরবর্তী বাক্যটা টেন্স অনুসারে পরিবর্তন হলে হবে, না হলে হুবহুভাবে পার্সন অনুসারে পরিবর্তন হয়ে বসে যাবে। আর রিপোর্টিং ভার্ব যা আছে তাই থাকবে। তাহলে টিচার সেজ দ্যাট ইউ শুড, ইউ বলতে আমাদেরকে বোঝাচ্ছে, তাহলে আমরা পার্সনটা পরিবর্তন করব। ইউ শুড মানে কি, আমরা এখানে দেও ধরতে পারি বা আমরাও ধরতে পারি। ইউ মানে তোমরা, তোমার মানে তাদেরকে বুঝাতে পারে। তাহলে টিচার সেজ দ্যাট উই শুড, সরি শুড না, উই। এখন এই টেন্সটা আছে ইউ হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে যেহেতু পাস্ট টেন্স নাই অর্থাৎ এখানে কোনো টেন্স পরিবর্তন হবে না, তো যা আছে তাই হবে। উই হ্যাভ ডান ওয়েল, উই হ্যাভ ডান ওয়েল। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা অবশ্যই বুঝতে পেরেছো। আমি আবার পাস্ট টেন্স দিয়েও করব। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজটা কি, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট বসানো, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট বসানো, এবং রিপোর্টিং ভার্ব যদি অবজেক্ট না থাকে তাহলে যে রিপোর্টিং ভার্বটাই থাকবে সেটা এখানে বসে যাবে। এটা সেট থাকুক, সেট বা সেস বসে যাবে। এরপরে পার্সন পরিবর্তন হয়ে টেন্সটা হবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে টেন্স পরিবর্তন হবে, আর সে বা সেস প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্স হলে কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছো। আমি এবার চলে যাব পাস্ট টেন্স দিয়ে। এটা আমি প্রেজেন্ট টেন্স দিয়ে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছি। এবার আমি পাস্ট টেন্স দিয়ে চলে যাব। যেমন মাদার সেড, আবার অবজেক্ট দিয়েও করব। মাদার সেড K-I-N-G, I am cooking food। ইনভার্টেড কমা। একটু ফলো করো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কোনো সেন্টেন্সে পাস্ট টেন্স থাকলে টেন্স ইনভার্টেড কমা টেন্স পরিবর্তন করতেই হবে। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, অথবা এখানে টেন্স পরিবর্তন হবে, তো আমরা আগের মতোই করে যাব। অ্যাসার্টিভ সেন্টেন্সে আগের মতোই যাব। যেমন মাদার থাকবে, আমরা কিন্তু এটা ইনডিরেক্ট করতেছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতেছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতেছি। যেমন আমরা লিখেই নেই ইনডিরেক্ট
ডি আই ইনডিরেক্ট। এই ইনডিরেক্টে কি করব, মাদার সেট, মাদার সেট ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসাবো আগের মতো ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে আমরা সেখানে দ্যাট বসালাম। মাদার সেড দ্যাট, এরপরে মা বলল আই এম, মানে সে, অর্থাৎ এখানে পার্সন পরিবর্তন হয়ে কি হবে, সে, শি। আর রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়াতে রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, যেটা আমরা পূর্বের ক্লাসে লেকচার নাম্বার 2 তে আমাদের টেন্স কিভাবে পরিবর্তন করতে হয় সেটা বলেছি। তো সেই অনুসারে আই এম কুকিং ফুড, অর্থাৎ এখানে কি হবে, মাদার সেড দ্যাট, আয়ের জায়গায় যেহেতু মা বলতে কাকে বোঝাচ্ছে, সে নিজেকে বোঝাচ্ছে আই দ্বারা, এজন্য শি হবে, পার্সন পরিবর্তন শি। এবার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি, পাস্ট কন্টিনিউয়াস, শি ওয়াজ, ওখানে ছিল আই এম, কিন্তু শি ওয়াজ কুকিং ফুড, শেষ আমাদের ন্যারেশন ইনডিরেক্ট করা, শি ওয়াজ কুকিং, এ আই এন জি, শি ওয়াজ কুকিং ফুড, ফুল স্টপ। তাহলে এই গেল আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে আমরা এইভাবে টেন্স পরিবর্তন করব। আর এই দুটো एग्जांपल ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো কতটা সহজ। আর একটা ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, যদি 5টা লাইন থাকে 2 থেকে 3টে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো এখন আমরা এটা গেল। এবার রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট থাকলে, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে তাহলে টেল বা টোল্ড হবে। এই সেস সেট না বসে সেখানে টেল বা টোল অথবা টেন্স অনুসারে টেলস, টেল, টোল্ড ইত্যাদি হতে পারে। এবার আমরা সেই एग्जांपलটা দেব। এই তিনটা एग्जांपलের মাধ্যমে তোমাদের বুঝালাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন, সেটা কিভাবে পরিবর্তন করতে হয়, ন্যারেশন করতে হয়। আশা করি বুঝতে পারতেছো। এবার আমরা সেম ভাবে, যেমন Toyab said to জসিম, said to জসিম, তাহলে এখানে একটা অবজেক্ট রয়েছে আমাদের, যাক Toyab রিপোর্টিং ভার্বের একটা অবজেক্ট রয়েছে। Toyab said to জসিম, তারপর আমরা এখান থেকে শুরু করি। জসিম said to জসিম I play it well. I played well. Toyab said to Joshi, I played well. এটা হলো আমাদের ডিরেক্ট। সংক্ষেপে আমি লিখে দিলাম DI ডিরেক্ট। আর এবার আমরা করব ইনডিরেক্ট। তো আমাদের মূল উদ্দেশ্য হলো রিপোর্টিং, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে তাহলে আমরা এই সেট না বসিয়ে টেল বা টোল বসাবো, টেল বা টোল বসাবো, আর অবজেক্ট অবশ্যই বসে যাবে তার সাথে। তাহলে আমাদের এই পরিবর্তনটা ইন্ডিকেট করতে গেলে আমরা কি করব, তো এই সেট না বসে টোল্ড, যেহেতু পাস্ট টেন্স এজন্য টোল্ড হবে, টোল্ড জসিম। এতটুকু ঠিক থাকলো। রিপোর্টিং ভার্ব লিখলাম, অবজেক্ট লিখলাম, এবার আমরা কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিই দ্যাট, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা কি করলাম, দ্যাট। আমি তোমাদের বোঝার জন্য ভালো মতো বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমি ইচ্ছা করি জাস্ট যে কোনো টিচারে খুব সংক্ষেপে বোঝাতে পারে 5-7 মিনিট ভিতরে বিস্তারিতভাবে না বলে, তবে সেটা তোমাদের আমার বিশ্বাস যে তেমন একটা কাজে আসবে না। আর এভাবে বুঝতে পারলে আশা করি তোমাদের ন্যারেশনের সমস্যা থাকবে না, যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো। তো Toyab told Joshim that he, যেহেতু তো সে নিজে কথা বলেছে, এটা প্রেজেন্ট, দেখো রিপোর্টিং ভার্ব রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স এক কথায়, তাহলে এটা টেন্স পরিবর্তন হবে। তাহলে পারসন হি, তারপর হি, আই প্লেড বলছে, এখানে তো বলছে আই প্লেড ওয়েল,
তো কি বললো, আই প্লেড ওয়েল, আমি ভালো খেলেছিলাম, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সেটা পরিবর্তন হবে পাস্ট পারফেক্টে। তাহলে হি হ্যাড প্লেড, he had played well, he had played well, এই গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা অবশ্যই ধারণা পেলাম। তো আমি শেষ করার আগে আরেকটু ভালো মতো বলি অ্যাসার্টিভটা সম্পর্কে, যে ডিড থেকে ইনডিড করতে গেলে সে, সেড এদের কোনো পরিবর্তন হবে না। তারপর কমা বা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা সেখানে দ্যাট বসাবো, বাক্যটা একইভাবে বসাবো। পার্টস যদি টেন্স পরিবর্তন হবে, না হলে পার্সন পরিবর্তন করে আমরা সেটা বসাবো। রিপোর্টিং ভার্ব যদি রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে সে, সেড না হয়ে আমরা কি বসাবো, টেল বা টোল অথবা টেলস বসাবো। আর পাস্ট টেন্সে যদি সেড থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে আমরা কারেসপন্ডিং ইনভার্টেড কমা লাইনগুলো কারেসপন্ডিং টেন্সে রূপান্তরিত করব। এই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য এবং নিয়মগুলো ন্যারেশন করার ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী ক্লাসে ইন্ট্রোগেটিভ বা যে কয়টা পারি এক স্টেপ বাই স্টেপ বাকিগুলো শেষ করবো আমরা অবশ্যই। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।